বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, হাডুডু খেলার মাঠে আসছি সুবর্ণাতে বড় 8 দলীয় হাডুডু খেলা হচ্ছে। তো সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন লাইভে বা এমনিতেই, তাদের জন্য শুভ সংবাদ, লাইভে আসছে আর কি ভিডিও করার জন্য। আপনারা সবাই লাইভে চলে আসেন। কোয়ানে গাছ আর কোয়ানে গাছ কেউ কথা না বলি খেলার সবাই
সরাসরি লাইভে আছে, আপনারা লাইভে যারা যুক্ত হন যুক্ত হয়ে যান ভাই। লাইভ দেখানোর জন্য আসছি। হাডুডু খেলা এই শীতের প্রথম লগ্নে হাডুডু খেলা শুরু হয়েছে, তো আপনাদেরকে দেখানোর জন্য আসছি। আপনারা যদি ভিডিও বেশি বেশি করে দেখেন বা শেয়ার করেন, অবশ্যই প্রায় ভিডিও আমি দেখানোর জন্য চেষ্টা করব আপনাদেরকে। ধন্যবাদ। তোমরা বাড়ি বদল নিয়ে নাও, কেন পারবে না, কেন পারবে না বাঁশোয়ারি দিঘির দক্ষিণ পাড়ে আর কি, সুবনাড়ার সাইডে আর কি হাডুডু খেলা হচ্ছে। আর 8 দলীয় হাডুডু খেলা হচ্ছে। আপনারা অনেক মানুষ কমেন্ট করেছে কোথায় হচ্ছে, তো বাঁশোয়ারি শেষ প্রান্তে সুবনাড়ার প্রথম। এটা হলো 7 নম্বর সুবনাড়া ইউনিয়ন বাঁশোয়ারি, 7 নম্বর সুবনাড়া ইউনিয়ন বাঁশোয়ারি। জাহাঙ্গীর গাজী বলছেন কই ভাই? জাহাঙ্গীর গাজী আমি বাঁশোয়ারির দক্ষিণ পাড়ায় দিঘির দক্ষিণ পাশে আর কি এই খেলাটা হচ্ছে। সোহাগ আদর্শ গ্রাম বাঁশোয়ারি থেকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছে সোহাগ। খেলা থেকে কেউ যাবেন না, খেলা রেখে কেউ যাবেন না, সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় কাটা ছাটার তো কোনো ব্যাপার নেই, এডিটিং করার কোনো সুযোগ নেই। যেহেতু লাইভে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখেন, আপনি দেখেন, আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেন। তো আগামী দিন আরও ভিডিও করার জন্য আপনি আমার সহযোগিতা করেন এবং আপনি আমাকে এগিয়ে নিয়ে যান ভিডিও করার জন্য।
সাথে সাথে দেখা যাবে। লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন ভাই। আপনি দেখেন, আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিন, আপনার আমাকে আগে যাওয়ার সহযোগিতা করেন, যেহেতু আমি আপনাদেরকে এই শীতের সময় খেলা দেখাতে চেষ্টা করব। বাংলাদেশে বর্তমান শীত পড়া শুরু করেছে, এই প্রথম শীতই কিন্তু খেলা শুরু হয়েছে। আপনাদেরকে খেলা দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা যদি আমার এই লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করে দেন, আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন, অবশ্যই আপনাদের সহযোগিতা আমি মাথায় রেখে কাজ করব। একটু আসতে রাখো। आज जितना सही ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার ভাই বন্ধু যারা আছেন, আমার বয়সের বড় যারা আছেন, ছোট যারা আছেন, সবাইকে আমি অনুরোধ করব আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ ভিডিও আমি ভালো ভালো ভিডিও দেবো। আর বর্তমান যে খেলা শুরু হয়েছে, খেলাগুলোকে আমি দেখানোর চেষ্টা করব।
কিছু সময় প্লেয়ার দেখাই, তারপরে আমি আপনাদেরকে ফিরে আবার সেই সঠিক জায়গায় নিয়ে যাব। বাড়িতে বসতে পারি না। তুমি বাইরে আসো, ওখানে বসতে হবে। আসল লোকরা দেখতে পায় দুইটা লোক পিছনে বাইরে আসো, বাইরে আসো। গাইয়ে আসলে মাতৃ ফেরবে না, ঘুরে দাম রাখা পাইলে ওয়া দিয়ে চলে যাবে। বাইরে যাক জাহাঙ্গীর, এটা হলো বাঁশবাড়ি দিঘির দক্ষিণ পাড়ে, এটা দিঘির দক্ষিণ পাড়ে বাঁশবাড়ি 7 নম্বর সুবনাড়া ইউনিয়ন বাঁশবাড়ি গ্রামের দক্ষিণ পাড়ায়, বাঁশবাড়ি গ্রামের দক্ষিণ পাড়ায় এই হাডুডু খেলা হচ্ছে। এখনটা ভুলে তুই আসি না। জন বন্ধু আসছিল, এখন কিন্তু 4 জন দেখছি। আপনারা কোথায় গেলেন? ঘুমায় গেলেন? ঘুমায় গেলেন আপনারা? টুর্নামেন্টের সর্বশেষ 11 জনের তো 12 জন হলো না, কিন্তু 11 জনের তো 4 জন হয়ে গেল। কোটা পায়রা বরাম রানাগাতি। টুর্নামেন্টের সর্বশেষ খেলা কোটা পায়রা বনাম রানাগাতি।
কেউ কোনো কথা বলবেন না। এগারো জনের তো 6 জন হয়েছে, মাঝে ছিল 4 জন। আপনারা কোথায় ঘুমায় গেছেন ভাই? ঘুমায়েন না ভাই, একটু প্লিজ কষ্ট করেন। আমি তো লাইভই দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও। এত সুন্দর খেলা হতে পারে না। বেশি বেশি করে শেয়ার করে দিন আপনারা প্লিজ ভাই। আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেন। আমাকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আপনারা সহযোগিতা করেন। আমি আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব অবশ্যই, যে জায়গায় খেলা হোক না কেন আমি আপনাদেরকে খেলা দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিন। আপনি দেখেন, আপনার বন্ধুরা দেখুন, তাহলে ভিডিও বানাতে বা ভিডিও করতে যেতে আনন্দ লাগবে বা ভালো লাগবে। আপনারা যত শেয়ার করবেন তত আমি এরকম হাডুডু খেলা, বিভিন্ন ধরনের খেলা আপনাদেরকে সহযোগিতা করব দেখানোর জন্য। প্লেয়ারকে মেরে আসছে কিন্তু শিকার যাচ্ছে না, তার জন্য ফ্রি এগেইন ডুব দেওয়ার জন্য রেফারি বলছে। বাইরের কোনো কথা হবে না। রেফারির সিদ্ধান্ত সকল ক্ষেত্রে চূড়ান্ত। গোল হয়ে গেল পোতপাড়া। এই যে পোতপাড়া, আমার ক্যামেরার সোজা পোতপাড়া 1 গোল খেয়েছে। বাঁশোয়ারি 0 গোলে দাঁড়িয়ে আছে। এই যে বাঁশোয়ারি 0 গোলে দাঁড়িয়ে আছে। পোতপাড়ায় 1 গোল খেয়েছে। এই যে প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাঁশোয়ারি বনাম পোতপাড়া তরুণ সংঘের মধ্যকার দেখেন, রাত্রে বেলাও কিন্তু গাছে উঠে, আম গাছে উঠে খেলা দেখছে বাচ্চারা।
তো এরকম আমাদের এক সময় ছিল, আপনারা যারা বাইরে আছেন তারা কিন্তু আসলে এরকম খেলা দেখতে পারেন না। তো সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। আপনি যদি বাংলাদেশের কোনো মানুষ হয়ে থাকেন, আপনিও কোনো দিন হয়তো এরকম আম গাছে, কচা গাছে, বিভিন্ন ধরনের গাছে উঠে খেলা দেখেছেন। দেখেন আমি সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। আপনাদের হয়তো ভালো লাগছে না, তো ভালো না লাগলে হয়তো একটু পরেই চলে যাব। আপনারা কমেন্ট করে বলবেন যে ভাই আমাদের খেলা ভালো লাগছে না। এই শীতের প্রথম শুরু থেকেই কিন্তু খেলা শুরু হয়েছে। আপনাদেরকে খেলা দেখানোর জন্য চেষ্টা করব। অবশ্যই আপনারা বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করে দিবেন। ভাই আপনি আপনার শেয়ার করতে পয়সা লাগে না, একটা লাইক দিতে বা একটা কমেন্ট করতে পয়সা লাগে না। আপনি যে টাকার নেট ঘুরিয়েছেন সেই টাকার নেট কিন্তু আপনি বাইরের ভিডিও দেখে আপনি কিন্তু অপচয় করছেন। আমাদের মতো লোকের ভিডিও দেখে আপনি হয়তো একদিন সফলতা পায়রা বনাম রানাঘাটি। আমি উভয় দলের খেলোয়াড়দের শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রাত গভীর হওয়ায় বিলম্বিত করার কোনো সুযোগ নাই। খেলা শেষ হওয়া মাত্রই আপনারা মাঠে প্রবেশ করবেন। রানাঘাটি বনাম কোটা পায়রা। মাসুদ, মামুন এবং ইউটিউবার হাবিব, আমি তাদেরকেও আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। যেহেতু তারাও ভিডিও করছে তাদের বাড়ির পাশে, আমার বাড়ি এই জায়গার থেকে 4-5 কিলোমিটার, তো তাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। উৎসুক জনতা চারিপাশে যেভাবে ভিড় করে দেখছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। অনেক শ্রোতা এই জায়গায় খেলা দেখার জন্য আসছে, আপনারা উপভোগ করছেন, আমরাও সেই সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরাও উপভোগ করছি। বেশি বেশি করে শেয়ার করে দিন ভাই। আপনার শেয়ারে আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে, আমার একটা অভিজ্ঞতা হবে যে আপনারা আমার ভিডিও দেখেন এবং আমাকে ভালোবাসেন। চোদ্দ জন বন্ধু ভাই ফ্রেন্ড আসছিল, কিন্তু এখন 9 জন হয়ে গেছে, 8 জন হয়ে গেছে। কেন ভাই, আপনাদের কি ঘুম লাগছে? ভাই দেখেন অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, অনেক লোকের ভিড়ে দাঁড়ানো যায় না, বসা যায় না, সে জায়গায় ঢোকা যায় না। অনেক জনগণ এই জায়গায় দেখছে, খেলা উপভোগ করছে। আপনাদের সমস্যা কি? আপনারা একটু দেখেন। এই পাশে হলো পোতপাড়ার দল, দেখেন এই পাশে, এই যে পাশে ডুব হচ্ছে এলো পোতপাড়ার দল। 1 গোল খেয়েছে এনারা, 1 বনাম পোতপাড়া তরুণ সংঘ 0-0। কমিটি ফেরদাউস আপনাকে ছুটতে মঞ্চের পিছনে। পোতপাড়া 2 বাঁশবাড়ি 0। এই পোতপাড়া, এই যে
কোটপাড়া 2 গোল খেয়েছে, বাঁশবাড়ি 0 গোলে দাঁড়িয়ে আছে। এদিকে আসেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী ক্যাম্প ইনচার্জ বাঁশবাড়ি পুলিশ ক্যাম্প। আয়োজন কমিটির পক্ষ থেকে অভিনন্দন। কমিটি কি বড়াচ্ছে না জানি রবি আসে বই আছে। প্রিয় দর্শক, আপনারা নিজ দায়িত্বে সামনে থেকে একটু বসে পড়ুন। পিছনের দর্শকরা খেলা দেখতে পারতেছে না। সম্মানিত দর্শক, আপনারা সামনে থেকে একটু বসে পড়ুন, নিচে খেলা দেখুন, অন্ধকে খেলা দেখার সুযোগ দিন। অনেক ভাইয়ের হয়তো খেলা পছন্দ হচ্ছে না, তাই লাইন থেকে চলে যাচ্ছে। এখন 2 জন আছে মাত্র, 14 জন আসছিল, 2 জন আছে, একজন আছে এখন। তো জানি না কোন সমস্যার জন্য চলে যাচ্ছে। খেলা তো ত্রুটি হবে বা এত মোবাইল ক্যামেরা এদিক ওদিকে কম বেশি করে হবে। কোটপাড়া 2 গোল, বাঁশবাড়ি 0 গোল। টুর্নামেন্টের সর্বশেষ খেলা প্রস্তুত থাকবে কোটা পায়রা বনাম রানাগাতি। রানাগাতি বনাম কোটা পায়রা। কোটপাড়া 3 গোল, বাঁশবাড়ি 0 গোলে দাঁড়িয়ে আছে।
কোটা পায়রা রানাগাতি। শেয়ার করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন। অবশ্যই আপনি দেখেন, আপনার বন্ধুকে দেখার সহযোগিতা করেন। খেলা যেমন খেলতেও ভালো, খেলা দেখতেও ভালো, খেলা শিখতেও ভালো, খেলা দেখানোর জন্য সেটাও মানুষ চেষ্টা করবে বা দেখতেও ভালো। হেডফোনটা আনতে ভুলে গেছি, এই জন্য আর কি আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে। মোবাইলের একদম কাছে যে কথা বলতে আছে, যেহেতু জায়গায় কেমন শ্রোতা হয়েছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারছেন যে শ্রোতা কেমন হয়েছে জায়গায়। খেলা কিন্তু ভালো সুন্দর খেলা হচ্ছে, কিন্তু দুঃখিত যে পোতপাড়া 3 গোল খেয়েছে, বাঁশবাড়ি 0 গোল, ফিরে পোতপাড়ায় গোল হওয়ার মতো একটা পরিবেশ হয়ে গেছে। আসলে খেলাটা কীরকম একমাসে হয়ে যাচ্ছে, পোতপাড়ার প্লেয়ার অনেকটা দুর্বল মনে হচ্ছে খেলার ভিতর দিয়ে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, খালি খেলা দেখেন না, খেলাটা কেমন হচ্ছে এইটা একটু অনুভব করেন, কমেন্ট করেন। প্লেয়ারটা কিভাবে চলে গেল, আসলে যাওয়ার কথা না, কিন্তু তারপরেও চলে গেল। ব্যাকে কোনো লোক ছিল না, এই যে কোটপাড়ার পাশে যে ব্যাকে যে লোক থাকবে কড়া ব্যাক, এটা কিন্তু ঠিক মতো দেয়নি, তার জন্য প্লেয়ারটা চলে গেল। হাডুডু খেলার হলো মেনে হলো ব্যাকে যে থাকবে সেই গুরুত্বপূর্ণভাবে সেই ধরবে, তা নাহলে এই হাডুডু খেলা কখনো সে জিততে পারবে না। হাডুডু খেলার মেন হলো যে ব্যাকে থাকবে সে খুব শক্তিশালী হতে হবে এবং স্পিরিট হতে হবে, তার খুবই দুর্দান্ত স্মার্ট হতে হবে।
আবারও গোল বাঁশবাড়ি 2 বনাম পোতপাড়া তরুণ সংঘ 0-3। বাঁশবাড়ি 3 বনাম পোতপাড়া তরুণ সংঘ 0। সর্বশেষ খেলা এখন পোতপাড়া বনাম বাঁশবাড়ি যে খেলা হলো এটা কিন্তু শেষ হয়ে গেছে। আমরা এখন এই লাইভটা শেষ করে দেব। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং দেখবেন। আমি একটু যদি দেখাই আপনাদেরকে এই লাইভের ভিতরে যে দোকান কেমন হয়েছে, জায়গায় কি কি নিয়ে আসছে আমি দেখানোর চেষ্টা করব। মাঠে চলে আসুন, রাত অনেক গভীর হয়েছে, সুতরাং আপনি আপনার টিম নিয়ে দ্রুত মাঠে চলে আসুন। খেলা শেষ হয়ে গেছে। পোতপাড়া বনাম বাঁশবাড়ি খেলা হলো। পোতপাড়া 3 গোল খেয়েছে, বাঁশবাড়ি 0 গোল। তো আমরা লাইভে আর থাকবো না, এখনই বের হয়ে যাব লাইভের থেকে, যেহেতু আপনাদেরকে যেহেতু এখন খেলা এক দল শেষ হয়েছে, আগে এক দল শেষ হয়েছে, তো এখন আর এক দল খেলবে 8 দলীয় হাডুডু খেলা। তো আপনাদেরকে একটু দোকানপাট দেখাই, গ্রামের ভিতরে খেলা হচ্ছে। তো গ্রামের মানুষ শীত আসলে যে একটা শীতের আমেজ উপভোগ করে, সেই জিনিসটা আমি আপনাদের মাঝে ছোট করে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু শীত প্রথম শুরু হয়েছে, শীত এখনও সেরকম না, মোটামুটি আর কি শীতের প্রথম শুরু হয়েছে, শীত অল্প অল্প আসছে আর কি। তো আমি আপনাদেরকে এই জায়গার যে দোকানপাট বইছে মেলার মতো, যেটা আর কি গ্রাম্য মেলা বলে, সেই মেলাটার সাইডে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো যে কি কে বেচছে, মানে কি কে বেচছে সেটা আমি একটু যদি দেখাই আপনাদেরকে। দেখেন পান বিক্রি করছে, দেখেন খরিদ্দার হলে এই চাচা, এই যে পান বিক্রি করছে, পানের দোকানদার। এই যে মিষ্টি জর্দার পান খায় আর কাইড়া নিলে আমার মন, এই কিন্তু সেই মিষ্টি জর্দা পান, বিভিন্ন মশলা দিয়ে আছে। এটা হলো এই পানের দোকানের বিষয়টা দেখালাম আপনাদেরকে। তো আমি সামনে আর একটু যাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার
সঙ্গে থাকুন, চলে যাবেন না কেউ। এ জায়গায় কোনো খারাপ কোনো কিছু দেখানো হচ্ছে না। এইটা গ্রাম্যভাবে যে খেলা অনুষ্ঠান হয় তার কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা অবশ্যই দেখবেন। চলে যাচ্ছেন কেন ভাই? এই যে সুন্দর সুন্দর গ্রামের মানুষ সব। এই যে ছোট ভাই, এই যে ছোট ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? দিনকাল কেমন যাচ্ছে তোমার? তো, কখন এসেছো তুমি ছোট ভাই? কখন এসেছো? ও, বেচা কিনা কেমন? ভালো। যাক, আলহামদুলিল্লাহ। সময় নেই। সোলার বাড়ি। এ কত টাকা করে বিক্রি করতেছো? 20 টাকা, 50 টাকা, 100 টাকা। নিচে কয় টাকার আছে? নিজেই নাই। নিচে নাই, 20 টাকার নিচে নাই। অবস্থা বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতি এসে দাঁড়াইছে। অনেক স্বাদ। অনেক স্বাদ তো। এই যে না, তোমরা সেমরি মানুষ, তোমরা পিছনে থাকো। এই যে বাদামালা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দর্শক কিছু দর্শক আর কি দেখে খুবই আনন্দ পাচ্ছে। তো বাদাম কত করে সব বিক্রি করছো ছোট ভাই? 30 টাকা সব। দেখেন এই যে বাদাম 30 টাকা সব। এই যে কাস্টমার আছে কিছু। তো আর একটু দেখাই যে পাঁপড়, গ্রামের বিষয় তো। আসসালামু আলাইকুম। শ্বশুর মশাই? হ্যাঁ হ্যাঁ ভাইপো। তো পাঁপড় কত করে বিক্রি করতেছো শ্বশুর মশাই? 5 টাকা পিস না? তেল কত করে কেজি কিনতেছো না লিটার? কেজি 175 টাকা। 175 টাকা। সয়াবিন না পাম অয়েল? সুপার। পাঁপড়ের কেজি কত করে বিক্রি করছো? 160 টাকা কিনতেছো, বিক্রি 5 টাকা করে। 1 কেজিতে কতগুলো থাকে? 130 কেন। 5, 30, 150। তো তেলের খরচ অনেক খরচ হয়, পাঁপড় বিক্রি করতে গেলে তেলের খরচ হয়। তো সেই জায়গা থেকে পাঁপড় 5 টাকা করে বিক্রি করে। আবার আছে না তোমার স্টাফ আছে না গ্যাসের, এই যে কেরোসিন কত করে নিচ্ছে বর্তমান? লিটার 110 টাকা লিটার। দেখেন খরচের সিস্টেমটা দেখেন। আসলে কম কি করে ব্যস্ত একটা পাঁপড় 2 টাকা, 1.5 টাকা, 1 টাকা করে কিছুদিন আগে বিক্রি হয়েছে। আপনারা লাইভের থেকে চলে যাচ্ছেন, বিষয়টা কি? আপনাদের কি সমস্যা? যদি সমস্যা হয় তো লাইভে আর আসবো না ভাই। এই দেখেন এই জায়গায় হলো কি বিক্রি করতেছে? ঝালমুড়ি, ফেরা, বিভিন্ন ধরনের মানে আর কি আইটেম আছে। হ্যাঁ, মানে খাদ্য দ্রব্য যা বিক্রি, ফুচকাও আছে না? তো বিশেষ করে যেগুলো মানুষ বাজারঘাটে গেলে খায় সেরকম একটা দোকান। ফুচকা আছে, আপনার ভাজামুড়ি আছে, ফেরা আছে। তো আর এক দোকানে যাই, আপনারা সঙ্গে থাকুন। এই যে আর এক পাঁপড়ের দোকানে চলে আসছে আমার জামাই। জামাই ভালো আছো? যাক, আলহামদুলিল্লাহ। বেচা কিনা কেমন? বেচা কিনা নেই না? তো যাক, বেচা কিনা নেই। রাস্তার পরে দেখেন এইটা হলো কিছুদিন আগে এই রাস্তাটা কিন্তু ইট বালু খোয়া দিয়ে ড্রেসিং করে গেছে, এখনো কোনোদিন পাকা হয়নি এই রাস্তার বয়সে। এই দেখেন পাথর পড়ে আছে, কারণ দাম হলে কোনো জিনিস কেউ খেতে চায় না, মানুষের কাছে পয়সা নেই। আমি তো আসলে কাকে বোঝাবো, কাকে বলবো? দেখেন এই গরিব মানুষ 7-8 কিলোমিটার দূর থেকে আসছে। কেমন বিক্রি হয়েছে আপনার? 7 টাকা। তো ভ্যান খরচও তো হয়নি? হ্যাঁ, দেখেন আপনারা শোনেন বিষয়টা। আসলে তো গ্রামের বিষয় আপনারা জানেন না, যারা দূরে আছেন, যারা বিদেশে আছেন, যারা এই গ্রামের বাইরে আছেন, শহরে আছেন, তাদের টাটকা ইনকাম, টাটকা বেচা কিনা, টাটকা খাওয়া দাওয়া। কিন্তু গ্রামে যারা থাকে, গরিব অসহায় মানুষ, তাদের কষ্টটা বা তাদের বেদনাটা আপনাদের বুঝতে হবে। এই দেখেন ওই বাঁশবাগানের ভিতরে আর যাবো না, ওই জায়গায় কি একটা দোকান আছে মনে হয়, চাট। আর এই জায়গায় এই যে এরা সব জনগণ খেলা দেখার জন্য আসছে। খেলা দেখে এখন ভাজা মুড়ি, সিগারেট, পান, বিড়ি, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বা বিভিন্ন ধরনের খাদ্য খাবার খাবে পাবলিক, খেয়ে তারপরে বাসায় যাবে। এই দেখেন এই যে ভালো দোকানদার, এই যে কি চপ বিক্রি করতেছে। যে ছোলা, এটা হলো ছোলা সিদ্ধ। ছোলা সিদ্ধ প্লেট কত করে? 20 টাকা করে। আর এই চপ? 5 টাকা। তো ভাই হলো এই যে কাস্টমার দেখাই আমি, দেখেন কাস্টমার। আরে ওয়াহ, আসসালামু আলাইকুম।
ছোট ভাই ভালো আছো না? যাক আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সব কত করে? 10 টাকা পিস। আর একটা জায়গায় যাতে হবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, যার যার জায়গা থেকে সেই সেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন বা এই